প্রথমেই নিউড কালারের একটা পলিশ পরিয়ে নিয়ে সেটাকে কিওর করে তার উপর দিয়ে ম্যাট কোট দিয়ে সেটাকেও কিন্তু আমি 60 সেকেন্ড কিওর করে নিয়েছি। 60 সেকেন্ড কিওর করার পর পুরো ম্যাট সারফেস হয়ে গেলে তারপরে আমি ব্ল্যাক কালারের লাইনার ব্রাশ দিয়ে ব্ল্যাক কালারের পলিশ পরিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু পাতা করেছি এবং পাতাটা দেখো কীভাবে করছি। একদম সরু লাইনার ব্রাশ হতে হবে যাতে খুব ইজিলিভাবে এই আর্টগুলো করা যায়। এবার দেখো আমি কিন্তু একটা লাইন টেনে ডট ডট করে এবার পাতার মতন মোটিভ করেছি। প্রথমে জাস্ট আউটারে বাইরের দিকে টেনে টেনে পাতার মতন করে দিচ্ছি, পরে কিন্তু এটাকে ভালো মতন আমি ডেফিনেশন দেব, ফিল করব এবং দেখো কীভাবে করছি। এবার দেখো ভালো করে আমি কিন্তু প্রত্যেকটা পাতাকে আরেকবার করে ফিল করে করে একটুখানি মানে ডিজাইনটা আরও প্রমিনেন্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে পাতাটা ড্র করছি এবং সবটাই কিন্তু আউটারের দিকে মানে বাইরের পোর্শনে আঁকছি। এরপরে ভিতরটাকে কিন্তু এই ডাটিটার সাথে জয়েন করে দিচ্ছি, তাহলে ইজিলিভাবে কিন্তু তোমরা পাতা মোটিভটা করতে পারবে। এবং দেখো ওপর দিয়ে আরেকটা সেম প্যাটার্নে পাতা ড্র করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এরপর কিন্তু ওপর দিয়ে এখানে আমি ক্রোমটা অ্যাপ্লাই করছি, যে কোনো কালারই অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি গোল্ডেন অ্যাপ্লাই করছি, করে কিন্তু এটাকে আমি ভালো করে ডাস্ট আউট করে দিয়ে ঝেড়ে নিয়েছি। এরপরে দেখো এখানে আমি ওপর দিয়ে জেল পলিশ ইউজ করে নিচ্ছি এবং দেখো কি সুন্দর একটা ট্রান্সপারেন্ট লুক এসছে। জেল পলিশ ইউজ করার পর সেটাকে আমি কিন্তু আবার 60 সেকেন্ড কিওর করেছি এবং কিওর হয়ে যাওয়ার পর ওপর দিয়ে সর্বশেষে আমি কিন্তু গ্লসি টপ কোট ইউজ করেছি, যেটা দেখো ভীষণই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো এই নতুন আর্টটা অবশ্যই